আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু। এই দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করে তাদেরকেও খেতে দেয়, আর যারা ইবাদত করে না, নামাজই পড়ে না, রোজায় রাখে না, যারা নামাজ পড়ে রোজা রাখে, যারা আল্লাহ মানে, কোরআন মানে, দিন মানে, ইসলাম মানে, তাদের থেকেও বেধর্মী যারা, নাস্তিক যারা, আল্লাহ তাদেরকে সম্পদ বেশি করে দেন। কি ঠিক কিনা? যেমন ছিল কারুন। কারুনের নাম শুনেছেন আপনারা? কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিল। কারুনের সম্পদ যখন বেশি হতে লাগলো, কারুনের বন্ধুরা মনে মনে ভাবতে লাগলো, আরে কারুন যে কারুন আল্লাহ মানে না, আল্লাহ তাকে এত সম্পদ দিচ্ছে। এটা তো বলার কথা বলেন না কেন? ঠিক না? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চতুর্দিক থেকে মানুষ সমালোচনা করে, কারুনকে আল্লাহ তো সম্পদ দিল, তার কারণটা কি? কারুনকে এত সম্পদ দেওয়ার কারণটা কি? কারণ তো আল্লাহ মানে না, রসুলই মানে না, কোরআন কিতাব কিচ্ছু মানে না। যে কারণ সে দাম্ভিকতা, অহংকার অনুযায়ী চলে। অথচ আমরা আল্লাহরে মানি, রসুল মানি, কিতাব মানি, কোরআন মানি, সবটাই মানি। এত মানার পরেও আল্লাহ কেন ধুকে ধুকে আপনাকে আমাকে মারছেন? আল্লাহ কেন আপনাকে আমাকে সম্পদ দেয় না? অথচ এই কারুনকে আল্লাহ আমানত দিয়েছিলেন। সম্পদের মতো আমানত দেওয়ার পরেই এই কারুন তার অহংকারের কারণে, এই কারুন তার নিজের ক্ষমতার কারণে, কারণ তার সম্পদ আর সব আমানত নিয়ে নিজ মুখে কিয়ামত পর্যন্ত এই কারণ ডাবতেই থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলুন। কারণ কিয়ামত পর্যন্ত নিচের দিকে ডাবতেছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তারা টের পেলেন কারুনকে আল্লাহ এত সম্পদ দেওয়ার পরেও কারুন সে সম্পদ রাখতে পারে নাই। কারণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এমন ভাবে বিদায় নিয়ে চলে গেল, কারণ শুধু নিজ মুখে ডাবতিছে। এই দাবাটা তার গহীন কত দূর হবে? আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত কারণ ডাবতেই থাকবে। কারণ সাগরের, মহাসাগরের কোনো তলায় কারণ পাবে না। তার কারণ হলো কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, কিন্তু ওই সম্পদ দেওয়ার পরেও কারুনের উপরে আল্লাহ অসন্তুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। কারুনের প্রতি আল্লাহ কি ছিলেন? কথা বলেন না কেন? কি ছিলেন? অসন্তুষ্ট ছিলেন। অসন্তুষ্ট ছিলেন বিদায় কারুনের যে আমানত আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছিলেন, এই সম্পদ দিয়ে কারুন কোনো কাজ করতে কি পারে না, সে ধ্বংস হয়ে হলে গিয়েছে। আর যারা বন্ধু কারুনের মতো সম্পদ পায় নাই, ইমানের মতো দৌলত পেয়েছে, আমলের মতো দৌলত পেয়েছে, তারা যখন বুঝতে পারলো আল্লাহ আপনাকে আমাকে সকলকে কারুনের মতো সম্পদ না দেয় নাই, কিন্তু আল্লাহ সামান্য সম্পদ দেওয়ার পরেও, সামান্য আমানত দেওয়ার পরেও আল্লাহ আমার উপরে রাজি আছে এবং খুশি আছে। আল্লাহ যে হায়াতে এখনো বেঁচে রেখেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তাহলে কারুনের সম্পদ তাকে যে আল্লাহ আমানত দিয়েছিলেন, তাহলে এই আমানত এটা আল্লাহর পক্ষে না বিপক্ষে বলেন তো? আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর বিপক্ষে। আর কারুনের বন্ধুদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছিলেন, এই সম্পদ হচ্ছে আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ জোরে বলুন। এবার কান লাগান। তাহলে ওই কারুনের কোনো সম্পদ কাজে লাগে নাই, কাজে আসে নাই, কারণ ওই কারুনকে আল্লাহ সম্পদ দিয়ে তার ইমান, তার জজবা আল্লাহ তাআলা দেখিয়েছেন তোমার দাম্ভিকতা কেমন হয়, তোমাকে পাওয়ার দেওয়ার পরে তোমার ক্ষমতাটা কেমন হয়, তোমার আদবটা কেমন হয়, তোমার আখলাকটা কেমন হয়, তোমার চরিত্রটা কেমন হয়। সম্পদ সন্তান দেওয়ার পরে, এই সম্পদ, এই আমানত দেওয়ার পরে যখন তুমি আল্লাহরে ভুলে গিয়েছো,
যখন তুমি তোমার সম্পদের বড়াই করে দাম্ভিকতা করে মাটিতে তুমি লাথি মেরেছো, মানুষকে তুমি মানুষ মনে করো নাই, তুমি তোমার সম্প্রদায়কে সম্প্রদায় মনে করো নাই, কোনো মানুষই তোমার কাছে মানুষই নয়, তখন আমি আল্লাহ এমন ভাবে লাঞ্ছনা দিয়ে আর গর্জনা দিয়ে মাটির নিচে তোমাকে দাবিয়েছি। তাম পৃথিবীর লোকজনদেরকে এই কারণ থেকে শিক্ষা গ্রহণ করাটা উচিত। কথা বলেন না কেন? ঠিক কিনা? কত কোটি টাকার মালিক হয়েছেন ভাইজান, কিসের বড়াই করেন? একটু চক্ষুটা বন্ধ করেন, হয়তোবা যদি মসজিদ থেকে বের হতে পড়ে যান, হয়তোবা আপনাকে দয়া করে মায়া করে কেউ হাত ধরে তুলবে, এটা স্বাভাবিক। কেউ দয়া হলো করবে। দুনিয়ায় বিপদে পড়লে পিতা আগিয়ে আসে, মা আগিয়ে আসে, বন্ধু বান্ধব সকলেই আগিয়ে আসে, কিন্তু ওই গহীন কবরে যেদিন আপনি আমি যাব, সেই দিন এই কিতাব ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, আল্লাহর আমানত ছাড়া কোনো কিছুই আপনাকে আমাকে সাহায্য করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে আল্লাহ যে আমানত দিয়েছে, এই আমানত সঠিকভাবে সকলকে ব্যয় করার, জোরে বলুন তো দরকার আছে না নাই? এবার কান লাগান। তাহলে আল্লাহ তাআলা কি হলো বলেছেন? আমি তোমাদেরকে আমানত দিয়েছি, তাহলে এই আমানতটাকে সঠিকভাবে তোমরা মালিকের কাছে, হকদারের কাছে পৌঁছে হলো দিবে।